হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আসলে বৃষ্টি হয়েছে প্রচুর। গতকাল রাত থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে একেবারে নিচে একেবারে পানি উঠে গিয়েছে। অল্প বৃষ্টিতে আপনার পানি উঠে গিয়েছে, আরও বৃষ্টি পড়তেছে। আমি আপনাদের দেখাবো কীরকম পানি উঠে গিয়েছে আমাদের নিচে। তো আমি বৃষ্টিতে ভিজে গিয়েছি আসলে, যেহেতু বৃষ্টিতে আমি ভিডিওটা করতেছি সে কারণে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখেন পানি জমে গিয়েছে, এখানে অনেকগুলো পানি জমে গিয়েছে, এখানে প্রচুর পানি হয়ে গিয়েছে। এখানে প্রচুর, আর আপনাদের সামনে দিয়ে দেখেন প্রচুর পানি এখানে একদম অল্প বৃষ্টিতে এই পানিগুলো জমে গিয়েছে। এখানে আরও প্রচুর পানি আছে, এখানে আরও সাইডেও পানি আছে অনেক ধরনের। তো আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আসলে নিচে কি আকারে পানি জমে গিয়েছে। আসলে পানি আরও বেশি ছিল, যেহেতু এখন ভাটা পড়েছে সেই জন্য একটু পানি কম হচ্ছে দেখা যাচ্ছে। তো জোয়ার আসলে কিন্তু আরও অনেক বেশি হয়ে যায়, সেই জন্য আমি আসলে জোয়ার যখন আসছিল আসলে তখন আসলে ভিডিওটি করিনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 2 দিন বৃষ্টিতে কি অবস্থা হয়ে গিয়েছে, একেবারে পানি অনেক উঁচু, অনেক কিন্তু চারা গাছ মরে গিয়েছে এই পানির কারণে, বৃষ্টির পানির কারণে। এগুলোর কারণ এখানে জমে থাকে। তো এর আগেও কিছুদিন আগেও পানি হয়েছিল, অনেকগুলো গাছ মারা গিয়েছিল, আবার রোপণ করেছিলাম। তবে এরকম বৃষ্টি হবে আবার পানিও হবে সেটা কখনো কল্পনা করিনি। তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে যেখানে গাছ রোপণ করা হয়েছে সেখানে কত পানি জমে রয়েছে। তো আসলে বৃষ্টির কারণে আসলে প্রচুর পানি হয়ে থাকে। তো বেশ করে আসলে বিভিন্ন জায়গায় হয়তো শোনা যাচ্ছে বন্যা হচ্ছে বাংলাদেশের মধ্যে কয়েকটা জায়গার মধ্যে, বেশ করে কক্সবাজারে হচ্ছে, চকরিয়ার ওইদিকে আস্তে আস্তে পানি আসতেছে শোনা গিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই 1-2 দিনের বৃষ্টিতে কিভাবে পানি চলে আসছে আমাদের নিচের তলায়। তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আসলে এত উঁচুতে থাকার পরও যদি এখানে পানি জমে থাকে এই শহরের মধ্যে, তাহলে চিন্তা করে দেখেন যারা নিচু এলাকায় থাকে তাদের কী অবস্থা হয়ে যাবে তাদের। তো আপনি দেখতেই পাচ্ছেন আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি শুধু এই 1-2 দিন বৃষ্টির কারণে কীভাবে জলবদ্ধতা হচ্ছে, কিভাবে পানি উঠে গিয়েছে সেগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে সত্যি আসলে বৃষ্টিতে পড়তেছে, আসলে পানিও উঠে যাচ্ছে, আসলে খারাপ লাগতেছে। যেহেতু যে জায়গাগুলো শুকনো থাকে, যে জায়গাগুলোতে চারা রোপণ করি, যে জায়গাগুলোতে আমরা হেঁটে থাকি সাধারণত, সেই জায়গাগুলোতে পানি জমেছে। তো এই যে নিচের রুম ইয়াটা দেখতেছেন, এটা হচ্ছে কিচেন রুম। এখানে আমাদের আপনার হাঁড়ি পাতিল এই সবজি যেগুলো কাটা হয় এখানে ধোয়া হয়, তারপর বেশ করে এখানে রান্না হয়, যেহেতু এটা একটা ছোটো কিচেন। তো এটা আসলে এখন বর্তমানে কম ইউজ করা হয়, যেহেতু এখানে আসলে পানি চলে আসে, আসলে সেই জন্য কম ইউজ করা হয়। তারপরে এটা ইউজ করা হয়। দেখতে পাচ্ছেন এখানে কতটুকু পানি, এখানে কিন্তু আরও অনেক বেশি পানি ছিল, জোয়ারে আরও অনেক উঁচু পানি ছিল। তো এখন একটু কম দেখা যাচ্ছে, কিন্তু অনেক পানি, এখানে নামলে আপনার হাঁটু সমান পানি আছে। তো এটাও আমাদের নিচতলায় দেখতেই পাচ্ছেন এখানে। তো এটাও আগে কিচেন রুম ছিল, এখানে আমরা খাবার দাবার খাইতাম, এখন অরক্ষিত, এখানে এখন কিছুই করা হয় না। তো এখানেও অনেকগুলো পানি জমে গিয়েছে। তো পানি না আসার জন্য অনেক জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে এখানে বৃষ্টির পানি, এগুলো হচ্ছে আকাশ থেকে পড়া বৃষ্টির পানিগুলো, কোনো দিক দিয়ে আসেনি, এগুলো অনেক জমে রয়েছে। তারপরে জোয়ারের পানি আসলে এখানে বিভিন্ন দিক থেকে আসলে পানিগুলো ঢুকে যায়। আসলে প্রচুর পানি জমে গিয়েছে আসলে আমাদের এখানে, প্রচুর পানি। তো দেখতেই পাচ্ছেন বিড়াল ছানাটি পর্যন্ত এই পানির কারণে আসলে থাকতে না পেরে সেই নিরাপদ স্থানে চলে যাচ্ছে আসলে মানুষের মতো। তো আমাদের সামনে রাস্তায় দেখতেই পাচ্ছেন এখানে পানি জমে আছে, এখানে আরও বেশি পানি ছিল। জোয়ার আসলে একেবারেই পুরাই যাবে, আবার ভাটা আসলে একটু কমে যায়। তো এরকম যদি বৃষ্টি হতে থাকে আসলে পানির পরিমাণও আসলে অনেক মাত্রায় বেড়ে যাবে। তো আসলে দুর্ভোগ হবে সবার জন্য, আমাদের বলে না এলাকার মধ্যে যারা থাকেন সবার জন্য দুর্ভোগ হয়ে যাবে আসলে, যেহেতু জলবদ্ধতা, পানি, বন্যা এগুলো আসলে প্রচুর মানুষের ক্ষতি করে। তো দেখতে পাচ্ছেন এখানে পানি চলে যাওয়ার পরে বালিগুলো কী অবস্থা হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের উপরতলাও দেখতেই পাচ্ছেন গাছের অবস্থাগুলো কীরকম, একেবারে গাছগুলো নুয়ে গিয়েছে, ঝড়ের পানিতে একেবারে নুয়ে গিয়েছে। কারণ বৃষ্টি এমনভাবে পড়তেছে যে আসলে বৃষ্টির একটা স্পিড আছে, মাটিও ধুয়ে চলে গিয়েছে। এই আর অবস্থা আর কি, ঝড়ে অল্প কয়েকদিনে ঝড়ে এই অবস্থা। তো আসলে জানি না কি হয় সামনে, হয়তো আরও অনেক দিন পড়ে রয়েছে। যে পানিগুলো আপনাদের দেখিয়েছি এগুলো হচ্ছে ভাটা অবস্থায়, এখন ভাটা পড়েছে সেই জন্য একটু পানি কম দেখা গিয়েছে। যখন জোয়ার আসবে তখন আরও বেড়ে যাবে পানি, প্রচুর পানি হচ্ছে। তো এই 2 দিনের বৃষ্টিতে আসলে আমাদের এখানে চট্টগ্রাম শহরে আসলে এই আমাদের যে বাড়ি এলাকাগুলো আছে সেখানে রাস্তাতে এবং ঘরের নিচে একেবারে পানি চলে এসেছে। তো বেশ করে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতেছি কক্সবাজারে হয়তো বন্যা চলতেছে, বন্যার পানি দেখা যাচ্ছে। তো বিশেষত আমাদের এখানে আর কয়েকদিন ঝড় পড়লে হতে পারে আমাদের এখানেও জলবদ্ধতা শুরু হয়ে যাবে, বন্যার পানি আসা শুরু করে দেবে। তো দেখতেই পেরেছেন, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আমাদের এখানে কি অবস্থা হয়তো। তো আপনাদের কোথায় কোথায় পানি হচ্ছে বা বন্যা হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।